किसके दो पंख लेके उड़ा चला जाए। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টু ভিজিট। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে হবে। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই যে দেখো, কালকে যে দেখিয়েছিলাম কলাই চুরি করতে গিয়েছিলাম, তো সেই কলাই চুরির কতগুলো কলাই নিয়ে এসেছি আর তার সাথে বিলাতিও নিয়ে এসেছি আমাদের বাড়ি থেকে। তো এবার কলাই দিয়ে মুড়ি খাবো, সেই কারণে এই যে দেখো কলাইয়ের যে পুটুলি, একটা গামছায় করে পুটুলি বেঁধে নিয়ে এসেছিলাম। তো সেগুলো এই যে দেখো খুলে দেখালাম যে কতগুলো কলাই চুরি করে নিয়ে এসেছি। আর এই যে দেখো তারপর হচ্ছে আমি বসে পড়েছি মুড়ি খাবার জন্য। তো মুড়ি কী দিয়ে খাবো খুঁজেই পাচ্ছিলাম না। তখন ভাবলাম যে চলো বিলাতি, কলাই আর হচ্ছে তেল এই দিয়েই খাওয়া যাক। তো সেই কারণে এই যে দেখো কলাইগুলোকে আমি ছাল ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে, আর বিলাতিও এরপর মাখা হবে। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে চাও খাইনি, জাস্ট ঘুম থেকে উঠেছি। আর আমার না মানে কি বলবো, ঘুম থেকে উঠলেই না প্রচুর পরিমাণে খিদা পেয়ে যায়। কিন্তু শ্বশুরবাড়িতে এটা হয় না, শ্বশুরবাড়িতে হয় কিন্তু আবার মানে চা দিয়ে মুড়ি খাবো, আবার হচ্ছে একবার মুড়ি খাবার সময় মুড়ি খাবো, সেটা আমার হয় না। কিন্তু এখানে আমার যখনই খিদা পাই, যখনই যা হয় তখনই কিন্তু মনে হয় যেন আমি খেয়ে নিই, শুধু সেটা জল ঢেলে মুড়ি হোক আর চাই দিয়েই হোক। সেই কারণে এখানে আমার বিয়ের আগের থেকেই অভ্যাস ছিল যে ঘুম থেকে উঠবো, মুখটি ধুবো, তারপর হচ্ছে এক জামবাটি মুড়ি নিয়ে বসে যাব। তো এখনও ওই অভ্যাসটা রয়ে গেছে। বিয়ে হয়ে গেল 1 বছর হয়ে গেল, তাও এই অভ্যাসটা এখনও আমি চেঞ্জ করতে পারলাম না। তো এই যে দেখো এখন আমি কলাইগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর কলাইগুলোকে ভেবেছিলাম যতটা ভালো একদিন মানে হয়ে যেতে, তো কলাইগুলো অতটাও ভালো কিন্তু ছিল না। মানে লোকের বাড়িতে বেকার চুরি করলাম, আমাদের এই যে মানে চোর বদনামটা হয়ে গেল জাস্ট এই আর কি। তো এই যে দেখো আমি এখন কলাইগুলোকে ছিঁড়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, এটা যে কলাই চুরি বলছে না, এটা আদৌ কিন্তু কলাই চুরি করতে যায়নি। ওই বাড়িটা ছিল আমাদের হচ্ছে জেঠিমার। তো সেই কারণে ঘরে এসে আমি কিন্তু জেঠিমাকে বলেও দিয়েছি যে জেঠিমা তোমাদের বাড়ি থেকে কলাই মানে নিয়ে এসেছি। তো জেঠিমা দেখো, আমি প্রথমে না বাড়িটা অনেক দিন তো সবজি বাড়ি যাওয়া হয় না, তো সেই কারণে আমি ভুলে গেছি যে কাদের কোনটা বাড়ি। তো আমি ভাবলাম হয়তো লোকের বাড়ি, কালকে ওই জন্যে বলেছিলাম। কিন্তু আজকে আনার পর আমি ঘরে এসে বলছি তাহলে যে এই যে দেখো মা লোকের বাড়িতে কলাই তুলে এনেছি। তো মা এই বাড়িটার সম্বন্ধে জানতে চাইলো যে কোথায় বটে কি বটে। তো আমি বললাম যে এই জায়গাতে বটে। তো মা বললো না ওটা তো জেঠিমাদের বাড়ি, ওটা লোকের বাড়ি না। তখন আমি একটু স্বস্তি পেলাম। আর জেঠিমা বলছে বেশ করেছিস, নিয়ে এসছিস, আরও যখন খেতে মন যাবে তখন আরও নিয়ে আসবি। আর এই দিকটাতে দেখো তারপর বললাম না মুড়ি নিয়ে বসে গিয়েছিলাম, তো মুড়ির সাথে এই যে দেখো নিয়ে নিয়েছি তেল, কলাই আর হচ্ছে বিলাতি। তো এই দিয়েই খাওয়া দাওয়া করবো। তো আমি এই দিকটাতে বসে বসে মুড়ি খাচ্ছি। আর ওই দিকটাতে হচ্ছে আমাদের এই যে দেখো আলু হয়েছে। এবছর আলু না অনেক পরিমাণ নষ্ট আলু হয়েছে, মানে খারাপ আলু হয়েছে। তো সেই কারণে এই যে দেখো বস্তায় বস্তায় করে এনে মা এই আলুগুলোকে, ভালো আলু একদম ফ্রেশ আলু যেগুলো হচ্ছে ভবিষ্যতে খাওয়া যাবে 2 মাস 3 মাস পরে যেগুলো খাওয়া হবে, সেগুলো এই যে দেখো ভালো করে বেছে নিচ্ছিল, দিয়ে সেগুলো খাটের তলে কুড়িয়ে রেখে দিবে। সেই কারণে এই যে দেখো মা হচ্ছে এগুলোকে বেছে নিচ্ছিল। তারপর এই দিকটাতে দেখো আমি রান্নার যে কিছু স্বাদ হবে সব স্বাদটাই করে দিয়েছি। তারপর এই দিকটাতে একটা চুলে লাগাবো, একটা ঘরোয়া পদ্ধতিতে একটা নতুন জিনিস। তো হয়তো ভাবছো এটা কি বটে, তো এটা হচ্ছে লাউকেস্তা পাতা। মানে ঘরের এদিক ওদিক আনারচে কানারচে এগুলো হচ্ছে হয়েই থাকে। তো আমার তো প্রচুর পরিমাণে চুল ওঠে, তোমাদেরকেও বলেছি আর এখানেও বলছিলাম। আর ছোটোবেলার থেকেই আমার প্রচুর পরিমাণে চুল উঠে। তো সেই কারণে জেঠিমা বললো এইদিকে একটা লাউকেস্তা পাতা হয়, তো সে কীরকম লাল লাল ডাঁটি হয়, তো সেগুলোও একটু বেটে পর হচ্ছে রস করে চুলের মধ্যে গোড়াগুলোর মধ্যে লাগা। তো সেই কারণে এই যে দেখো পাতাগুলোকে ছিঁড়ে নিয়ে তারপর হচ্ছে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। তারপর ওটা রসও বেরিয়ে গেছে। আর এখন আমাকে এই যে দেখো আমার মানে কি বলবো, ক্যামেরাম্যান আমাকে হচ্ছে এই যে মাথায় এই চুলের ইয়াটা লাগিয়ে দিচ্ছিল। এটা না প্রচুর পরিমাণ পাতলা হয়ে গেছিলো, সেই কারণে আমি ঠিকঠাক মতো একা নিতে পারছিলাম না, এক গায়ে পড়ে যাচ্ছিলো, কপালে পড়ে যাচ্ছিলো। আমি তো একবার ঢেলেই নিয়েছিলাম, তো গোটা মুখ চোখ আর কি কালো হয়ে গিয়েছিলো। এগুলো আমি আবার গামছা দিয়ে মুছলাম। তো অন্তুকে এখন বললাম হচ্ছে লাগিয়ে দিতে, অন্তু এখন আমাকে লাগিয়ে দিয়েছে। আর ওই সাইডটাতে দেখালো আমি তো মা হচ্ছে রান্না করছে। আর এই যে দেখো এখন আমার টোটালি মানে লাগানো হয়ে গেছে। তো এগুলোকে আমি এখন মানে কি বলবো একটা কাংড়া দিয়ে চুলটাকে জড়ো করে রেখে দিয়েছি। এবার আমার একটু ভিডিও এডিটিংয়ের কাজ আছে, তো সেটাই আমি করব। তারপর এই দিকটাতে দেখো ছাদে এসেছিলাম ভিডিওটা আপলোড করতে, মানে আপলোডে বসাতে। আর এই দিকটাতে অন্তু এসছে আমার সাথে। তো আমি ওকে বললাম যে হচ্ছে তুই আমাকে
একটু ভিডিওটা করে দে। তো এই যে দেখো অন্তু আমাকে এখন ভিডিওটা করে দিচ্ছে। আর আমি নিচ থেকে বারবার ধরে ডাকছিল, মানে মা আমাকে ডাকছিল বারবার ধরে, নিচকে আয়, মানে 1:30 বাজছে, এখনও তুই স্নান করিসনি, স্নান করবি, আয় নিচকে আয়, জলদি আয়। তো এই যে দেখো সেই আইবড়োর কথা মনে পড়ে যাচ্ছে, যখন আমি এরকম থাকতাম সবসময় তো উপরে বসে থাকতাম আর মা আমাকে হাঁকের পর হাঁক দিয়েই যেত। তো সেই দিনগুলো আবার যেন মানে ফিরে এসছে এরকমটাই মনে হচ্ছে। টাকার একটা কারণ আছে, কারণ আজকে আমার নিমন্ত্রণ আছে, যেহেতু আমি আর 1-2 দিন পর বাড়ি চলে যাব, মানে শ্বশুর বাড়ি, সেই জন্য আমাকে সকাল সকাল স্নান করে নিতে বলছিল। আর যেহেতু আমার নিমন্ত্রণ আছে সেই জন্য একটু সকাল সকালই বলছিল। তো এদিকে ওদিক ঘোরাঘুরি করছিলাম আর দেখলাম মাথাটা অনেক পরিমাণ শুকিয়ে নিয়ে এসছে, তো সেই কারণে আমি স্নানটাও করে নিয়েছি। আর এসে এই যে দেখো আমি খেতেও বসে গেছি। তো আজকে আমার নিমন্ত্রণ ছিল আমার শুভর বাড়িতে, মানে আমার সেজো জেঠিমার বাড়িতে। তো এই যে দেখো সেই জেঠিমা কী রান্না করেছে হচ্ছে এই যে মানে শাকের তরকারি, আলু পোস্ত, তারপর মাংসর ঝোল, আর এই যে দেখছো বাঁধাকপি, এটা হচ্ছে মেজো জেঠিমা দিয়েছে। তো এই দিয়ে আজকে শুভ কিন্তু এত গুছিয়ে টুছিয়ে এরকম করে খাবার দিতে পারে না, তো যাই দিয়েছে ওটাই ঠিক আছে, আমি ঠিক এরকম ম্যানেজ করে খেয়ে নেবো। তো এইদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি একটু রেস্ট করছিলাম। রেস্ট করার পর বিকালবেলা মানে 3:30-4টা বাজে, তখন এই যে যাবো আমি একটু মানে দোকানের উদ্দেশ্যে। তো আমি তো ফুল রেডি হয়ে গেছি, আমি যেহেতু মানে স্নান করেছিলাম তখনই জামা আরে পরে নিয়েছিলাম, শুধুমাত্র চুলের মানে এই চুল ছাড়ানো বা এই সিঁদুর পরা, আমার মুখে একটু ক্রিম লাগানো, এটাই জাস্ট বাকি ছিল। তো এটাও আমি করে নিয়েছি। আর এই যে দেখো এখন বৌদির জন্য আমি অপেক্ষা করছি, বৌদি আমি দুজন মিলেই যাব। আর ওই দিকটাতে এই যে দেখো শুভ হচ্ছে গাজর কাটছিল, কালকে মনে হয় শুভতে বাজার যাবে, এই জন্য গাজর কেটে ধুয়ে রাখছিল। আর এই যে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি, বৌদিও রেডি হয়ে গেছে, আমরাও বেরিয়ে পড়েছি। আর কতদিন বাদ আমি সাইকেল চালাচ্ছি, প্রথম তো ভয় লাগছিল, পাক্কা 1.5 বছর পর, তারও বেশি হবে, 1.5 বছর পর আমি সাইকেল চালাচ্ছিলি, কি যে মজা হচ্ছিল যে কি বলবো। তো বৌদি বলছিল আমাকে একা ফেলে ফেলে চলে যাস না, দাঁড়া আমার জন্য। আর বৌদিও অনেক দিন পর সাইকেল চালাচ্ছিল, কারণ বৌদি এখন যেথায় যায় দাদার মোটরসাইকেলে চলে যায়, সাইকেল অতটাও ব্যবহার করে না। তখন আমি থাকতাম মাইবড়োতে, তখন আমার সাথে এদিক ওদিক যেত, এখন তো আর আমি নাই, আমার বিয়ে হয়ে গেছে, সেই জন্য ওরও বেরোনো বন্ধ হয়ে গেছে আর আমার তো হয়েই গেছে। তো সেই কারণে আমার প্রচুর পরিমাণে মজা লাগছিল, প্রচুর পরিমাণে। কতদিন পর আমি সাইকেলে চড়লাম, কতদিন পর একটু ঘুরতে বেরালাম বৌমনির সাথে। এই যে দেখো যাওয়ার একটা কারণ আছে, আমার অনেক দিন ধরে না শাখা পড়ার ইচ্ছা ছিল, আমাদের এখানে শাখা অনেক সুন্দর, অনেক ভালো, অনেক দিন টেকসই হয়, সেই জন্য আমিও বললাম যে চলো এখানেই শাখা পড়বো। অনেক দিন ধরে যাবো করছিলাম কিন্তু যাওয়া আর হচ্ছিল না। তো ফাইনালি আজকে আমি ঘর চলে যাব 2-1 দিনের মধ্যে, সেই কারণে যে দেখো বৌদি আর আমি দুজন মিলে সাইকেলে যাচ্ছি। আর তারপর হচ্ছে মাও আসবে, মা হচ্ছে বাবার মোটরসাইকেলে আসবে। তো এই যে দেখো আমরা পিচ রাস্তাতেও চলে পড়েছি, মানে উঠে পড়েছি। আর এখন আমি যাব, এখন হচ্ছে আর একটুখানি মানে যেতে হবে, তারপর হচ্ছে আমরা দোকানে পৌঁছে যাব। তো দোকানের ভিতরে আর কোনো ভিডিওই করা হয়নি, কারণ দোকান পৌঁছাতে না সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো শাখা বাজতে আরে অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিলো। ফাইনালি একদম ঘরে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কীরকম শাখা নিয়েছি। এই যে দেখো এরকম শাখা নিয়েছি। আর দোকানেও শাখা অনেক পাড়ন্ত ছিল, মানে ছিলই না বললেই চলে। তো দোকানে অনেক খুঁজে এই যে দেখো বেছে দিয়েছে, তো তার মধ্যেই আমরা পছন্দ করলাম। আর হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু জানাবে যে শাখার ডিজাইনগুলো তোমাদের কীরকম লেগেছে। আমার তো অনেক সুন্দর লেগেছে, কারণ আমি যে শাখাগুলো পরেছিলাম ওগুলো কীরকম ফাইবারের মতো, আর এগুলো হচ্ছে অরিজিনালি শাখা। তো আমার পরে তো বেশ ভালোই লেগেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।